নমস্কার সবাইকে, শুকতারার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। ছেলের খুব আনন্দ, যাবো একটু ঠাকুর দেখতে। এই যে সন্ধ্যেবেলা ওর বাবা এসে গেছে, তো আমি একটু ভুট্টা পুড়িয়ে দিয়েছিলাম, টিফিন খাচ্ছে আর কি, অল্প করেই কিছু খাচ্ছে। যাবো একটু ঠাকুর দেখতে নালকোতে। তো এখানে আটা মেখে নিয়েছি, ছেলে খাবে রাত্রে এসে, সে কারণেই। আর দেখতে দেখতে একটা ঠাকুরও এসে গেছে। আমি এই যে আটা মাখতে মাখতেই দেখছিলাম, ওর বাবা গিয়েছিল দেখার জন্য, তো ভিডিও তুলে এনেছে। এটা হচ্ছে ক্ষুদ্রকুনি ঠাকুরের বিসর্জন হচ্ছে। মানে এখানে বিসর্জনে প্রচুর খরচা করে, যেরকম মানে ঠাকুর মানে পুজোতে অতটা খরচা না করলেও বিসর্জনে প্রচুর খরচা করে। এই দেখেছেন কত সুন্দর, মানে ডিজে টিজে করেছে, মানে আরও অনেক রকমের বাদ্যযন্ত্র মানে করেছিল। আর এখানে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে, এই যে দেখেছেন। আর এটা হচ্ছে ক্ষুদ্রকুনি ঠাকুর। প্রায় গোটা ভাদ্র মাস জুড়ে ঠাকুরের পুজো হয়, আর লাস্ট সানডেটা এখানে বিসর্জন হয়। তো এখানে বলতে বলতে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব তো অনেকটাই বেজে গেছে, প্রায় আটটার দিকে বেজে গেছে, যেতে 45 মিনিট। 8:30 নাগাদ, 8:45 নাগাদ গিয়ে পৌঁছাবো। তো সানডে আছে বলে আমি বললাম যে চলো চলে যাই, পরের দিন সানডে আছে না, শনিবারে গিয়েছিলাম। তো সকালে একটু লেট করে উঠলেও কোনো ক্ষতি হবে না, সে কারণে বললাম চলো চলে যাই। বৃষ্টিটাও একটু থামে গেছে, তো বৃষ্টি কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সে কারণে যেতে পারিনি। আগের বছরও যেতে পারিনি, সে কারণে বললাম যে চলো একটু দেখে আসি, অনেক যাইনি। তো এখানে এসেও গেছি, পৌঁছে গেছি। তো এখানে হাঁটতে হাঁটতেই ভিডিও নিচ্ছিলাম, গাড়ি এক জায়গায় পার্কিংয়ে রেখেছে। মানে এত সুন্দর পরিবেশটা, আমি কোনোদিনও যদি দিনের বেলায় যাই মানে ভিডিও তুলবো, এত সুন্দর জায়গাটা, মানে চিন্তা করতে পারবেন না। জাস্ট মানে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম মানে মানে গাছপালা, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে না, মানে কলোনিটাকে ভীষণ সুন্দর। এটা কলোনির ভেতরেই পুজোটা হয়। তো ওখানে যে এটা আছে না, যেমন জিন্দাল আছে, ওখানে নালকো আছে না, ওখানেতে না ভিতরেতে পুজো হয়। তো এটা কলোনির ভেতরেই পুজোটা হয় আর কি। তো এখানে ভীষণ ছোটদের জন্য, বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর থিম বানিয়েছিল। আর এখানে ভিড়ও প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে প্রচুর ভিড় ছিল। একটা নিউজে এসেছে কি 7 লাখের কাছাকাছি একদিনে লোক এসেছিল আর কি দেখার জন্য ঠাকুর। তো ভিড় বুঝতে পারছেন কি পরিমাণে ভিড়, মানে মানে বিভিন্ন জায়গা থেকে মানে গাড়ি ভাড়া করে লোকেরা মানে দেখতে আসে আর কি। ঠাকুর যেরকম আমাদের দুর্গাপুজো এরকম বিখ্যাত হয়, এখানেতে এরকম বিশ্বকর্মা ঠাকুরটাও মানে প্রচুর ফেমাস আর কি। আর প্যান্ডেলগুলো দেখেছেন, দুর্গা পুজোর প্যান্ডেলের মতনই না, এরকম বড় বড় প্যান্ডেল বানিয়েছে। আর ঠাকুরগুলো এরকম বড় বড় ঠাকুর। আমি ফার্স্ট যখন এসেছিলাম উড়িষ্যাতে, তো ঠাকুর দেখতে এসেছিলাম, তো ঠাকুর দেখতে পাইনি, মানে সেই সময় বিসর্জন আর কি হয়ে যাচ্ছিল, ঠাকুর বের করছিল এরকম, মানে জানতাম না যে লাস্ট দিন ছিল, 1 সপ্তাহ নাগাদ থাকে ঠাকুরটা। তো এই যে মানে ঠাকুরটা আমি ফার্স্ট দেখে, মানে ঠাকুরগুলো লাইন দিয়ে নিয়ে যাচ্ছিলো, তো আর প্যান্ডেলগুলো দেখেছিলাম, একটা দুটো দেখে চলে এসেছিলাম। বিসর্জন হয়ে যাচ্ছে সেহেতু আর যাইনি। তো মানে এত বড় বড় ঠাকুর, আমরা সাধারণত দেখি যে বিশ্বকর্মা ঠাকুর মানে ছোটোখাটো ঠাকুর, দোকানে টোকানে পুজো হয় এরকম, যেটা দেখে এসেছি। এখানে এত বড় বড় ঠাকুর আর প্যান্ডেল দেখে আমি তো অবাক যে বাবা এত বড় বড় ঠাকুর হয়, মানে মানে নিজের চোখে যেন বিশ্বাস করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো পর প্যান্ডেলগুলো, এখানে পর প্যান্ডেলগুলো, মানে হেঁটে দুপা করে হেঁটে যাবেন, এরকম একটা ঠাকুর আর কি। বিভিন্ন সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো বানিয়েছে, যেরকম সেরকম ভিতরে থিমও সেরকম করেছে। দেখেছেন ভিড় দেখেছেন, প্রচুর ভিড়, মানে তখন প্রায় 9টা 9:30 কাছাকাছি বেজে গেছে, তাও এ পরিমাণের ভিড় আছে, মানে প্রচুর ভিড় থাকে ভিতরে। আর এই যে ঠাকুরের এগুলো করেছে, ভীষণ সুন্দর সুন্দর বানিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে জায়গা। এই যে দেখুন, মানে ভিতরে থিম করেছে, বাইরেতে থিম করেছে, এরকম সুন্দর করে বানিয়েছে, বেশ গেলে মনটা ভরে যাবে আর কি। তো এটা আমাদের একটা উপরি পাওনা দুর্গাপুজোর আগে, যাই হোক এই ঠাকুরটা দেখতে আসা।
তো একটু মনে হয় দুর্গাপুজো ফিলিংস হয় আর কি। তারপর দুর্গাপুজো শেষ হয়ে গেলেও মনটা একটু খারাপ হয়ে যায় যখন বাড়ি চলে আসি, এখানেতে চলে আসি আর কি বাড়ি থেকে। তখন এখানে মানে লক্ষ্মী পুজো হয় প্রায় 15 দিন 14 দিন হয়, হ্যাঁ টানা 14 দিন পুজো হয়। যেমন পুজো হবে প্যান্ডেল, মানে এরকম দূর যেন মনে হবে যে দুর্গাপুজোতেই আছি। ভীষণ মিস করি কালী পুজোটা, মানে ভীষণ পরিমাণে মিস করি। এখানে তো কালী পুজো হয় না সেরকম বলে, ওই দু একটা হয় হয়তো কোথাও, এরকম কালী ঠাকুর তো দেখিনি। একটা দেখেছি, একটা হয় বাজারের ভিতরে একটা হয়। ভীষণ মিস করি কালী পুজোটা। আমি বলেছি এক বছর কালী পুজোতে যাবো, দুর্গা পুজোতে যাবো না, মানে এত মিস করি কালী পুজোটা। এখানে কিছুই হয় না, হ্যাঁ বাজি ফাটানো হয়, দেওয়ালি হিসেবে বাজি ফাটানো হয়, মানে সেই একটা যে পুজো টুজো ফিলিংস, ঠাকুর দেখতে যাওয়া ফিলিংস, এটা যেন কিছুতেই মানে পূরণ হয় না যত যাই হোক। তো একটু খাবার টাবার বানিয়ে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়া, যেরকম নর্মাল দিন হয় সেরকম আর কি। যাই হোক ভীষণ মিস করি এটাকে। তো এই যে ঠাকুর দেখে আমরা একটু খাওয়া দাওয়া বাইরেই করেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর ছেলের খাবার করে গিয়েছিলাম। বাইরে খাওয়ালে মানে মানে বাইরে ওকে খুব কমই খাওয়াই, মানে খাওয়ানোর চেষ্টা করিই না খুব। কোথাও যখন অনেকটা দূরে ট্রাভেল করি তখনই যা বাইরে হোটেলে খাই, তাছাড়া নয়। ওকে বাইরের খাবার খুবই কম খাওয়ানো হয়, মানে এরকম নয় যে মানে ওই মানে একটু আধটু খায় না যে নয়, তাও অনেকটা চেষ্টা করা হয় যাতে একটু কমই খায় ও। তো এই যে দেখেছেন ময়ূরটা কি সুন্দর পেখম তুলে উঠছে। তো আমি এর ভিডিওটা অনেকক্ষণ দাঁড়িয়ে বানাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটু যাই কাছে, এত ভালো লাগছিল না, ভীষণ সুন্দর লাগছিল। তো এখানেতে ঠাকুর দেখতে দেখতে অনেক কথাই বলে ফেলেছি। তো ঠাকুর দেখতে বেরিয়ে আসার সময় এই যে একটা গাড়ি কিনেছে, এরকম একটা টয় ট্রেন গোছের কিনেছে। আমি বললাম যে তোর এত গাড়ি কি হবে, না আমার এটা চাই। হ্যাঁ এখন কদিন ট্রেন নিয়ে খুব মানে করছে, রাত্রে ঘুমাতে গেলেও সেই এক্সপ্রেস ট্রেন মানে রাত্রিবেলা এখন বকবক করে বকছে ঘুমের ঘোরেতে। এখন আর অন্য গাড়ি নয়, এখন খালি ট্রেন। বায়না করে না খুব একটা যে কিনে দিতেই হবে, দাও, সেরকম জেদ গোছের নয়, বললো যে দাও আমার এটা পছন্দ হয়েছে, আমাকে এটা দাও কিনে। আমি বললাম না কিনতে হবে না, তোর বাবা জোরজবস্তি করে কিনলো। তো এখানে আশেপাশে কত গাছ সাজিয়েছে, আমি এগুলোর ভিডিও বানাচ্ছিলাম। তো ওইখানে একটা হনুমান ঠাকুরের স্ট্যাচু আছে, আপনারা দেখেই বলুন তো যে এটা সত্যিকারের কি স্ট্যাচু বানানো আছে। তো এখানে ঠাকুর দেখে বেরিয়ে যখন আসছি, আমি ওর বাবাকে বললাম যে ওখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা দেখো একটু। আমাকে বললো ওটা তো স্ট্যাচু, ওটা মানুষ না। আমি বললাম না ওটা মানুষ, ভালো করে দেখো তো গিয়ে। বলে এখান থেকে বেরিয়ে এখানে হোম হয়েছে ঠাকুরের, দেখুন দেখেছেন, মানে ঠাকুরের পাটা দেখেছে না সাইড থেকে, বললো না এটা স্ট্যাচু। আমি দেখেছি যে চোখটা একটু কীরকম আলাদা গোছের দেখতে লাগছে না, তারপর দেখলাম যে হালকা নড়ে উঠলো, তারপর কেউ পয়সা টয়সা দিচ্ছিলো, একটু আশীর্বাদ করছিল, দেখতে বেশ ভালো লাগছিল দেখে। তো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল অনেক। মেলাতে আসলে যা হয় আর কি, এটা কেনা ওটা কেনা, কি ওটা দেখা এটা দেখা, উঁকি মেরে। তো ওখানে একটা গাছ দেখছিলাম, গাছটা হচ্ছে সঞ্জীবনী গাছ, জলে দিলেই নাকি বেঁচে যায়, মরা গাছ। আর মেলাতে আসলে বাদাম না কিনলে হয় না, কীরকম খালি লাগে, যতই হোক বাদাম তো খাওয়া চাই। মেলা মানেই বাদাম, জিলিপিটা এখানে খুব একটা পাওয়া যায় না গেলেও বাদামটা হয়। হ্যাঁ জানেন তো এখানেতে মানে সেদ্ধ বাদাম পাওয়া যায়। আমি তো মানে ফার্স্টে ভেবেছিলাম যে সেদ্ধ বাদাম, তো তারপর দেখলাম যে না ভেজে দিচ্ছে দেখে নিলাম আর কি। সেদ্ধ বাদামই এখানে দেখি বেশিরভাগ বিক্রি করতে আসে, তো ভালো লাগে না সেটা, না সেদ্ধ বাদাম খেতে। যতই হোক আমরা বাঙালি একটু ভাজা জিনিস খেতেই ভালোবাসি। তো এখানে দোকানে দেখছিলাম একটা মারওয়াড়ি দোকান নাকি জানি না, ভীষণ সুন্দর খাবার এখানে মানে বানাচ্ছিল। আর ওর বাবা এখান থেকে একটা ঝটপট গোছের কিছু একটা কিনলো। আমি বললাম যে খাবো না, তুমি তোমার মতন কেনো। কিনে টিনে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে হাঁটতে অনেকটাই আসতে হচ্ছে, যে দাঁড়িয়ে আছি ওখানেতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।